ছোটোবেলায় যদি কোনো পুজো উপলক্ষে কোনো দিন মাছ বা মাংস না হয়ে থাকে তাহলে বড়ার ঝোল হলেই কিন্তু হয়ে যেত। এই বড়ার ঝোল কিন্তু গ্রামের দিকে প্রায় ঘরে ঘরে হয়। বেসনের মধ্যে নুন আর কালো জিরে দিয়ে নিয়েছি, এতে কোনো খাওয়া সোডার ব্যবহার করিনি। খুব ভালো করে ফাটলেই বেসনটা হালকা হয়ে যায়। এবার মশলার জন্য নিয়েছি টমেটো, সামান্য একটু আদা, 2-4 কোয়া রসুন, শুকনো লঙ্কা, ধনে আর জিরে। সবজির জন্য অনেক কিছুই নিয়েছি, পরে পরে বলে দেব। ফোড়নের জন্য নিয়েছি পেঁয়াজ আর 5 ফোড়ন। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই বেসনগুলোকে বড়ার আকারে ছোট ছোট করে বসিয়ে নেব, আর এপিঠ ওপিঠ হালকা করে এটাকে আমি ভেজে তারপরে এটাকে তুলে নেব। বেসনটা ভাজা হয়ে যেতে এক পিঠ, আমি অন্য পিঠটা উল্টে দিলাম। এবার উল্টো পিঠটাও যখন হয়ে যাবে তখন এটাকে তুলে নেব। ব্যাস, আর কোনো এতে কাজ নেই। বেসন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য 5 ফোড়ন। 5 ফোড়নটা সামান্য একটু ভাজা হয়ে গেলেই দিয়ে নেব বেশ খানিকটা পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ কেটেছিলাম, 2টো পেঁয়াজের পুরোটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 পিস ইলিশের মাথা। ইলিশের মাথা ঘরে নাও থাকে যদি, কোনো কিছুরই দরকার নেই। মাছের মাথাটা বাদ দিয়ে বাকি রান্নাটা একই রকম করলেই কিন্তু সুন্দর লাগবে। উপর থেকে দিয়ে নিলাম হলুদ আর একটু নুন, আর ওই বাটা মশলাটা। বাটা মশলার মধ্যে ছিল টমেটো, আদা, রসুন, ধনে আর জিরে আর লঙ্কা। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। সাথে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর একটু নুন। এবার মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি অন্যদিকে সজনে ডাঁটা, আলু, কাঁকরোল, পটল একসাথে প্রেসারে সেদ্ধ করে রেখেছি। এখানে যদি পেঁপে থাকতো তাহলে পেঁপে দিতেন, তাহলে তরকারিটা খেতে আরও ভালো লাগে যারা পেঁপে খেতে ভালোবাসেন। আর কেটে রেখেছিলাম ঝিঙা আর বেগুন। ঝিঙা আর বেগুনটা আলাদা করে সেদ্ধ করিনি, এই মশলার উপরে দিয়েই আমি ভেজে নেব। বাকি সবজিটা যদি সময় বেশি থাকে তাহলে তেলেও ভাজতে পারেন। আমার কাছে যেহেতু সময় কম থাকে তাই আমি চেষ্টা করি বেশিরভাগ রান্নাগুলোকেই প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়ার জন্য, কারণ সেদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে কথা বলতে বলতে আমার বেগুন আর ঝিঙেটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছিলো। উপর থেকে আমি ওই সেদ্ধ করা সবজিগুলো এর মধ্যে দিয়ে নিলাম। কী কী সবজি দিয়েছি তা আমি আগেই বলেছি, তাও বলে দিচ্ছি। আলু, পটল আর দিয়েছি কয়েকটা সজনে ডাঁটা আর কাঁকরোল। এবার এই সবজিটাকে ভালো করে এই ঝোলের মধ্যে ফুটতে দেব। ঝোল যখন পুরো ভালো করে ফুটে যাবে তখন আমি এর মধ্যেই বড়াগুলো দেব, তার আগে নয়। এই পর্যায়ে আমি কয়েকবার ঢাকা দিয়েছি। ঢাকা যেহেতু আমি দেখাই না তাই দেখানো হয়নি। নুনটা টেস্ট করে নুন দিলাম, আর সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে নিলাম। চিনির পরিমাণ খুবই সামান্য দিয়েছি। এখানে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো জিনিস ঢাকা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু কমাবেন। দিয়ে নিলাম সামান্য পরিমাণে আরও একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। ভেজে রাখা বড়াগুলোকে দেওয়ার পরে আমি আবার একটু তরকারিটাকে গ্যাস কমিয়ে ঢাকা দেব, যাতে বড়ার মধ্যে ঝোলগুলো ঢুকে যায়। ঝোলগুলো ঢুকে গেলেই বড়াগুলো বেশ ফুলে উঠবে। রান্নাটা আমার প্রায় শেষের মাথায়। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, যে কোনো জিনিসের সাথেই খেতে কিন্তু ভালো হয়, আর খুবই হালকা একটি রান্না। করে দেখবেন একবার পারলে।